তোমরা এই মুহূর্তে যে ফটোগুলো দেখলে এগুলোর রেজুলেশন 2K, 4K, 8K এবং 16K। তাহলে বুঝতে পারছো এগুলো কতটা হাই রেজুলেশনের এবং এগুলোর কোয়ালিটিও কতটা হাই। তোমরা জেনে অবাক হবে যে এই ফটোগুলো আমার হাতে থাকা লো কোয়ালিটির অল্প দামের ফোন দিয়েই তোলা এবং ফোন দিয়ে এডিট করা। তোমরা চাইলে তোমাদের হাতে থাকা ফোন দিয়ে এমন ফটো এডিট করতে পারবে। এগুলো ফেসবুক, টিকটক, ইনস্টাগ্রাম ও অন্যান্য সোশ্যাল মিডিয়াতে বর্তমানে ট্রেন্ডিং হয়ে উঠেছে। সো এই ভিডিওতে এটাই দেখাবো যে তোমাদের হাতে থাকা ফোন দিয়ে এমন হাই কোয়ালিটির ফটো কীভাবে এডিট করতে পারবে। সো লেট স্টার্ট। সো আমরা ফোন স্ক্রিনে চলে এসেছি। তো এখন আমরা যে অ্যাপ্লিকেশনটি ব্যবহার করবো এটা করার জন্য, সেটা হলো গুগলের একটি এআই অ্যাপ্লিকেশন অর্থাৎ ওয়েবসাইট, সেটা আমরা ব্যবহার করব। তো তার জন্য আমরা গুগল ক্রোম ব্রাউজারে অথবা গুগল সার্চ বারে চলে আসবো এবং এসে এখানে লিখব KREA, ক্রিয়া এআই। এখানে আমার সার্চ বারে আছে, তো এটা আমি দিয়ে দিচ্ছি এখানে। এই ক্রিয়া এআই লিখে সার্চ দেবেন, দিলে প্রথমে যে ওয়েবসাইটটা আপনারা পেয়ে যাবেন, তো এটার মধ্যে চলে যাবেন। এটার মধ্যে চলে আসার পর আপনারা এখান থেকে উপরের দিকে এই যে আইকনটা দেখতে পাচ্ছেন, এইখানে গিয়ে আপনারা যদি এখানে একটা নতুন করে অ্যাকাউন্ট খুলে নেবেন, সেটা জিমেইল দিয়ে খুলতে পারেন, সেটা গুগল দিয়েও খুলতে পারেন। তো এখান থেকে আমার যে একটা অ্যাকাউন্ট খোলা আছে, তো আমি এখান থেকে লগ ইন করা আছে আমার এখানে। তো তারপর আমরা ফটোটাকে এডিট করার জন্য এখানে প্রথমে যে দ্বিতীয় যেটা অপশানটা আছে এখানে আনস্কার অ্যান্ড এনহান্স, এই যে অপশানটা এখানে আছে, তো এটার মধ্যে আমরা চলে যাব। এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে আমাদের এরকম একটি ইন্টারফেসে নিয়ে চলে আসবেন। তো এখান থেকে ইন্টারফেসের এখানে দেখুন লেখা আছে ড্র্যাগ অ্যান্ড ড্রপ অন ক্লিক হেয়ার। তো এখানে আমরা ক্লিক করব। করার পরে আমাদের গ্যালারিতে যত ফটো আছে সেগুলো শো করবে আমাদের সামনে। তো এখান থেকে একটা ফটো আমরা এখান থেকে সিলেক্ট করে নেব আমাদের এডিটিংয়ের জন্য। তো এখান থেকে আমার এই মানুষের এই ফটোটাকে আমি এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। এটা আমার ফোন দিয়ে তোলা ছবি। তো এটা এখান থেকে সিলেক্ট করে এখানে আমরা আপলোড দিয়ে দেবো। দিলে কিছুক্ষণ লোডিং নেবে। নেওয়ার পর এখান থেকে এটা লোড হয়ে যাবে এবং এখানে দেখুন কিছু লেখা আছে। এই লেখাগুলো হলো এই ফটোতে কী কী অপশান বস্তু আছে, অবজেক্ট, সাবজেক্ট কী কী আছে সেগুলোকে এখানে লিখে দিয়েছে। আপলোড হয়ে গিয়েছে। তো এবার আপলোড হয়ে যাওয়ার পর এখান থেকে দেখুন নিচের দিকে লেখা আছে 2x, 4x, 8x, 16x। এগুলো হলো এই ফটোগুলো এনহ্যান্স করার মাত্রা, যে কতটা পরিমাণে এনহ্যান্স করতে যাচ্ছেন। আপনি কি 2K করতে যাচ্ছেন, নাকি 4K করতে যাচ্ছেন, নাকি 8K, নাকি 16K, আপনারা যেমন করতে যাচ্ছেন ঠিক সেরকমভাবে আপনারা এখানে করে নেবেন। তো এখান থেকে আমি 4K একটা ফটো এডিট করে দেখাচ্ছি আপনাদের। এখান থেকে 4K চাপ দিলাম। দেওয়ার পর নিচের দিকে কিছু স্টাইলও আছে। তো এখান থেকে স্টাইলের মধ্যে গিয়ে আমি রিয়েলিস্টিক দিব, ফটো রিয়েলিস্টিক, তাহলে বাস্তবের মতোই দেখা যাবে, অন্যরকম কিছু করে দিবে না তারা। এবার এখান থেকে এসে এখানে ইনহ্যান্স লেখা আছে, ইনহ্যান্সের মধ্যে আমরা ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে কিছু লোডিং নেবে। তো লোডিং নিয়ে নেওয়ার পর এখান থেকে ফটোটি আপলোড হয়ে যাবে, ততক্ষণ আমি অপেক্ষা করি। তো এখান থেকে আমাদের ইনহ্যান্সটা হয়ে গেছে, তখন কতটা স্মুথ এবং সুন্দর করে দিয়েছে আমাদের ফটোটাকে। তারা জুম করলেও ফাটছে না আমাদের ফটোটা, কতটা স্মুথ হয়ে গিয়েছে। তো এখান থেকে আমরা চাইলে কিন্তু ফটোটাকে ডাউনলোড করে নিতে পারবো। তার জন্য এই উপরের দিকে যেখানে একটা আইকন আছে এখানে ক্লিক করবো, করলে আমাদের ডাউনলোড হয়ে যাবে। এখান থেকে ডাউনলোডের উপর ক্লিক করে দিলাম, তখন আমাদের ডাউনলোড হওয়া শুরু করে দিয়েছে। ডাউনলোডটা হয়ে গিয়েছে। এই দেখুন আমাদের ফটোটা কিন্তু একটা ভালো লেভেলে চলে গেছে। এখন এই ফটোটাকে আমরা আরও একটু এনহ্যান্স করতে চাই। তো তার জন্য আমরা রেমেডির ব্যবহার করতে পারি। তো এখান থেকে এই যে রেমেডি নামে একটা অ্যাপ্লিকেশন আছে, রেমিনি। তো এই অ্যাপ্লিকেশনটা আপনার গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন। তো এই অ্যাপ্লিকেশনটার মধ্যে গিয়ে এই যে দেখুন ওইটার মধ্যে গিয়ে আমরা এটার মধ্যে চলে যাব এবং এটাকে আরও একটু এনহ্যান্স করে নিব। তখন দেখবেন একেবারে কতটা সুন্দর লাগে আমাদের ফটোটা এবং কতটা হাই কোয়ালিটির হয়ে যায় আমাদের ফটোটা, তখন একটু দেখবেন। তো এখান থেকে আমাদের এই ডাউনলোড করা ফটোটাকে এখান থেকে আমরা সিলেক্ট করে দিচ্ছি এবং এখান থেকে এনহ্যান্স। তো এখানে আপনাদের ফোনে অ্যাড শো হতে পারে, কিন্তু আমার অপশন অফ করা আছে, এর জন্য অ্যাড শো হচ্ছে না। তো আপনারা যদি চান যে রেমেডির অ্যাড কীভাবে অফ করবো, আমরা শুধু রেমেডি না, যে কোনো প্রকার ফোনে যে কোনো প্রকার অ্যাড, ইলিগাল অ্যাড বা যে কোনো প্রকার অ্যাপসের মধ্যে যে অ্যাডগুলো থাকে সেগুলো কীভাবে অফ করবো সেই বিষয়ে যদি ভিডিও চান তো অবশ্যই আমি ভিডিও বানিয়ে দেবো। দেখুন এখন দেখুন কতটা সুন্দর দেখা যাচ্ছে। এই কালারটা আগে বোধহয় একটু ভালো দেখা যাচ্ছিল না, কালারটা বোধ হচ্ছিলো আগে একটু ভালো দেখা যাচ্ছিলো। তো আমি এখান থেকে যদি কালারটা আমার পছন্দ না হয়, তো আগের কালারটা যদি রাখতে চাই, এখানে কালারের মধ্যে যাব এবং শুধুমাত্র এই কালারটাকে আমি ডিসেবল করে দেবো, অর্থাৎ আগে যে কালার ছিল সেটাই করে দেবো। এখান থেকে আগে যে কালারটা ছিল সেটাকে আমি করে দেবো, এখান থেকে সিলেক্ট করে দেবো ডিসেবল, দিয়ে এখান থেকে টিকমার্ক, তাহলে আগের কালারটা চলে আসবে। এবার এখান থেকে আমি উপরে টিকমার্কে ক্লিক করে ডাউনলোড করে নিব।
তাহলে আমার এই ফটোটা কতটা সুন্দরভাবে এখান থেকে আমাদের এডিট হয়ে যাবে। তারপর এখান থেকে উপরে ডান বাটনে ক্লিক করে দেবো, দিলে আমাদের ডাউনলোডটা হয়ে যাবে। এবার দেখুন কতটা সুন্দর হয়েছে আমাদের ফটোটা। এখান থেকে লাইব্রেরি বলে যাচ্ছি। এবার এখান থেকে রিমেনিং এই যে ফটোটা কতটা সুন্দর, কতটা হাই কোয়ালিটির একটা ফটো হয়ে গিয়েছে এখান থেকে আমাদের। আপনারা দেখলে বুঝতে পারছেন, প্রচুর পরিমাণ জুম করলে কিছু হচ্ছে না। তো এমন ধরনের হাই কোয়ালিটি, এটা কিন্তু 4K। আপনারা চাইলে কিন্তু 8K, 16K, 32K আমাদের ইচ্ছা মতো যেমন খুশি বানাতে পারবেন। এবং যদি একটা মানে একটা এডিটেড ফটোকে আবার ওখানে দিয়ে এডিট করেন, তাহলে তার কোয়ালিটি কিন্তু আবার দ্বিগুণ হয়ে যাবে, অর্থাৎ বাড়তেই থাকবে। এভাবে আপনারা একটা নির্দিষ্ট পর্যায়ে কিন্তু বাড়াতে পারবেন কোয়ালিটি। তো এভাবে আপনারা চাইলে ব্যবহার করতে পারেন এগুলো, ফেসবুক, ইনস্টাগ্রাম যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবেন। আপনাদের ফোনে তোলা ছবি তো অবশ্যই এটা কোনো প্রকার সমস্যা হবে না, এটা কপিরাইট ফ্রি হবে। তো এখানেই ছিল আজকে ভিডিওটা। আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক দিবেন, এবং আপনারা কমেন্ট করে জানাবেন যে আপনাদের ভিডিওটা ভালো লাগছে কিনা, তাহলে আমি নতুন নতুন ভিডিও আনবো এরকম টাইপের ওপর। তো আজকে এই পর্যন্তই ভিডিওটা শেষ করছি, ধন্যবাদ।